বালির চাদরে ঢাকা পুরো মধ্যপ্রাচ্যে বয়ে যাচ্ছে প্রবল ধূলিঝড়। বাতাসে ভেসে থাকা ধূলিবালির তীব্রতায় নাকাল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সিরিয়া, ইরাক ও ইরানের বাসিন্দারা। এর মধ্যে সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ যে রেড অ্যালার্ট জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ধূলোঝড় বয়ে যাচ্ছে। এছাড়া ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির কারণে বন্যা হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারণে রিয়াদ ও পূর্ব প্রদেশ সহ 5টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র। রাজধানী রিয়াদ ও কাসিমে তীব্র ধূলিকণা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে আল বাহাতে ধূলির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। গত রবিবার সৌদির আল কাসিম প্রদেশে ধূলিঝড় এতটাই ভয়াবহ ছিল যে ধূলির প্রাচীর গোটা শহরকে আচ্ছন্ন করে ফেলে। এতে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। আবহাওয়াবিদরা বলছেন কিউমুলোনিম্বাস মেঘ থেকে তীব্র এই ধূলির প্রাচীর তৈরি হয়েছে। ধূলির প্রাচীরগুলো 2000 মিটার পর্যন্ত উচ্চতা এবং 100 কিলোমিটার ঘণ্টায় বাতাসের গতিতে পৌঁছাতে পারে। সৌদি কর্তৃপক্ষ ধূলিঝড় থেকে বাঁচতে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, খোলা জায়গা এড়িয়ে চলতে এবং ভ্রমণ সীমিত করার আহ্বান জানিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, সিরিয়া এবং ইরাকে ধূলি ও ধ্বংসাবশেষ বহনকারী তীব্র বাতাসের কারণে সৃষ্ট বৈরী পরিস্থিতি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে যে 2টি ধুলোর ঢেউ এই অঞ্চলে প্রভাব ফেলেছে। এর মধ্যে 2টি পূর্ব ও উত্তর আরব সাগরে এবং আরেকটি সিরিয়া, ইরাক এবং উত্তর সৌদি আরবকে আঘাত এনেছে। এতে করে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে সমুদ্রের শক্তিশালী বাতাস এবং উচ্চমাত্রার ঢেউয়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে কাতারের আবহাওয়া বিভাগ। একই পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, কাতার, ইরাক ও ইরানেও। মঙ্গলবার পর্যন্ত অবিরাম ধুলোর পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ইরাকের আবহাওয়া বিভাগ। ধূলিঝড়ের কবলে পড়া ইরানের একটি ছবিতে দেখা গেছে তীব্র ধূলির কারণে একেবারে অস্পষ্ট চারপাশ। বাধ্য হয়ে লাইট জ্বালিয়ে সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে। এমন পরিস্থিতিতে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না ইরানের বাসিন্দারা। ধূলিঝড় বা বালির ঝড় মূলত শুষ্ক কিংবা মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায়। ঝোড়ো হাওয়া বা শক্তিশালী বাতাসের কারণে আলগা ধুলোবালি উঠতে থাকে। এক পর্যায়ে তা ভয়াবহ আকার ধারণ করে।